আরে দুবারে হবে, দুটো উনুন না বানালে আগেরবারের মতো হবে না। ওই তো আগেরবারে যেমন দুটো, আগেরবারে দুটো হয়েছিল তাড়াতাড়ি হয়েছে। এটা কি মশলা কি জানি জানি। এই রাহুল, গুড ইভিনিং। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে গতকাল তো তোমরা কার্তিক পুজো দেখেইছো, আমি প্রেজেন্ট ছিলাম না, কিন্তু ভিডিও ক্লিপগুলো যেখান থেকে হোক মানে পেয়ে গেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আজকের হচ্ছে ভোগ বানানোর দিন, আর ভোগ বানানোর জন্য সবাই মানে চলে এসেছে, সব কাটাকাটি বাটাবাটি চলছে, কে কি কাজ করছে না করছে তোমাদের দেখিয়ে দিই। হ্যালো হ্যালো, লালটুকে দিয়ে, লালটু জলবাবুর কাজ করছে, ওই যে ওখানে জল ভরছে, আর এইদিকে বসে গেছে চাটনি, আর এই যে ছোটি চলে এসেছে, ছোটি হচ্ছে ধনেপাতা কাটছে, লঙ্কা কাটলো, আর এইদিকে হচ্ছে সব মশলাপাতি রেডি, চারমগজ, দুধ জায়গায় আছে আদা, এর মধ্যে আছে কাঁচা লঙ্কা বাটা, সব আলাদা আলাদা রেখেছি, কারণ বেঁচে গেলে ফ্রিজে মানে রাখা যাবে, সব মিশিয়ে দিলে গন্ডগোল হয়ে যেত, ওই জন্য আলাদা আলাদা করে রাখা। আর বাইরে কি হচ্ছে চলো তোমাদের নিয়ে যাই। মেম সর, আর ওই যে আমার সঙ্গে সঙ্গে এসেছে কার্তিকটা কার সেটাই তো বলা হলো না। কার্তিকটা হচ্ছে এই যে মুন্নার, মুন্নার আছে কার্তিক সবার, মানে মুন্নাদের বাড়িতে পুজো হচ্ছে, পুজোটা মুন্নাদের বাড়িতেই হয়েছে। চলো, এখানে চলছে রান্না বান্না, এক জায়গায় চলছে মুগ ডাল ভাজা, আর এক জায়গায় চলছে খিচুড়ি, চাল ডাল সেদ্ধ, এখানে আলু দমে আলু কাটা, এগুলো এগুলো জ্বলবে, জ্বলবে জ্বলবে না। সবাই হচ্ছে কাকিমা রান্না করছে, রুবি আছে। এই গতবারে এরকম টাইমে কতটা লেগেছিল তাই না? হ্যাঁ, 8টার সময় ধুয়ে মেজে বাসন পরিষ্কার করে সাফ। হ্যাঁ, আলু ভর্তি বাসনটা এদের রেডি করে রাখি নিজে একটা। আর এই খিচুড়ি হওয়ার আগেই আমাদের সব স্টাফদের খিদে পেয়ে গেছে, তাই তারা মুড়ি পার্টি করছে এখানে। না অন হয়ে গেছে, এটা কোনো প্ল্যানিং ছিল না, পূজা এলো হঠাৎ করে, পূজা এসেছে আর ওর কাছে ছিল ঘুগনি আর পাউরুটি, বলছে বৌদি আমি তো খাবো বলে এনেছিলাম, সবাই বলছে এখানেই তাহলে সবাই মিলে খেয়ে নি। পূজা ওই ড্রেসেই এখানে বসে পড়েছে, মুড়ি মানে পাউরুটি ঘুগনির সঙ্গে সাথে আবার মুড়িও অ্যাড হয়ে গেছে, তার মধ্যে ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা সব পড়ে গেছে। দেখে নাও, রান্না বান্না চলছে, তার সঙ্গে পিকনিক, একটু টিফিন হয়ে যায়, সন্ধ্যা টিফিন। এই যে আমাদের পূজা দিন হ্যাঁ, ডালটা নাড়া দে, জ্বলবে কেন? রান্না উঠলে পড়ে যাবে, ডাল ভরে যাবে, যখন ফুড আসবে পড়ে যাবে। হ্যাঁ, উঠলে পড়ে যাবে, না উঠলে পড়বে এখানে। ব্যাস কাকি থাক, তেল ওই জন্য অনেক দিচ্ছি। হ্যাঁ, দুইবারে কোনো না, টাইম লাগবে তো, রাত হয়েছে না, 8টা বেজে গেছে। বলছি তো 8টা বেজে গেছে, একটু আঁচ লাগবে না, আঁচ লাগবে, আজ দেখো ঢাকা করে ধরলেই হয়ে যাবে। কাঠটা ঠেলো। তো কি ক্যামেরা গো বৌদি, কোন অ্যাপসের ক্যামেরা? মুড়ি রেডি, ওর মধ্যে কি কি পড়লো তাহলে? চানাচুর, শসা, ধনেপাতা, টমেটো, সর্ষের তেল, নুন, মনে থাকবে বলো আজকে দিনটা? আবার পাউরুটি ঘুগনি, এই খেয়েই তো পেট ভরে যাবে, আর খিচুড়ি কখন খাবো তাহলে? তোমরা হয়তো ভাবতেই পারো যে কাউকে না দিয়ে কি আমরাই একা একা খাচ্ছি। আরে না গো না, বাইরে যারা রান্না করছে সবাইকে দিয়ে এসেছি,
মানে যে যে ছিল সবাইকে দিয়ে এসেছি, দিয়ে এই যে আমরা সবাই মুন্নাদের বারান্দায় বসে, যেখানে মানে কাটাকাটি করছিলাম ওখানে বসেই খেতে বসে পড়েছি। আর এত ভালো লাগছিল, মানে মুড়ি মাখাটা তো একদম A1 হয়েছে, তার উপরে এত আনন্দ লাগছিল যে বাইরে ওইদিকে রান্না হচ্ছে, এইদিকে আমাদের ছোটোখাটো একটা মানে পিকনিক টাইপের হয়ে যাচ্ছে, মানে খুব ভালো লাগছিল। পূজা দেখতে জায়গাটা জল দেবো কেমন? 3টে উনুন হয়ে গেছে। ওটাতে কি হচ্ছে? ওটাতে খিচুড়ি খিচুড়ি বসানো হয়েছে। ওটা তো একটা খিচুড়ি বসে গেছে, এটার মধ্যে আলুর দম, আবার এটার মধ্যে খিচুড়ি। কারণ রাত হয়ে গেছে তো। ডাল দিছো মধ্যে? হ্যাঁ ডাল দিছো? অল্প অল্প দাও, না ধরতে পারবে না, ছাকা লেগে যাবে। হ্যাঁ ওই গাছটা নিবাই দিয়ে, ডাল বেশি গইলা গেলে কিন্তু ভালো হবে না। তোমরা একসঙ্গে খেয়েছি, তুমি খাও। সব কিছু আনপ্ল্যানিং আর হয়েও যাচ্ছে। পূজা বাড়ি গিয়েছিল, চায়ের সমস্ত কিছু জোগাড় করে নিয়ে চলে যাচ্ছে ঘর থেকে। 2 রাউন্ড মুড়ি খাওয়া হলো, আবার হচ্ছে র চা। ও চিনি হয়ে গেল, চিনি আছে তো, পূজা নিয়ে আসবো। এখানে বসেছে র চা, বাইরে হচ্ছে সব খিচুড়ি তোর আলু দমে হেভি কালার এসে তো। দেখো সিদ্ধ হয়েছে, হাত দিয়েছি করে না পড়ে যায় সাইডে, এগুলো ঠেলো না। আলু পড়বে না, আলু পড়বে না, এই চাল ফাল থাকলে পড়ে যায়। তেল আছে অনেকটা। পয়সা কোথায় ছিল? মাংসের ঝোলের মতন কালার, এইটা কোয়াটা ঠিক লাল গ্যাট করছে। हेलो गाइस, शुभम बोले बोले हेलो गाइस। अंकल चाय पी के जाइएगा। अंकल यही घर है, अंकल को चाय 4:30 बजे भोर में निकल जाते हैं। हाँ और आप जब 10 बजे को पहले सुबह उठना है, चाय निकाल रही है पूजा मासी। चाय पियो, चाय गरम কে খাবে? ভালোই করছে চা, মুড়ি, ঘুগনি, মুড়ি, চা, লাল চা আছে না? গোলমরিচ দিয়ে লাল চা। दूध चा हो गया, लाल चा खाना है तो दूध चा दो। अभी थोड़ा देर पहले बोले आप हमको। খিচুড়ি শেষের দিকে নানাকে একটা आई की पिकनिक मना। হ্যাঁ পিকনিক, হ্যাঁ আদা দিয়ে গোলমরিচ দিয়ে কাট দেখে ओ बाबा है मुन्ना, के बोल लो दूध चा हम नहीं पीते। এই তো অল্পই আছে। কেউ আরো রাত দেখো দেখতে দেখতে অনেকটাই হয়ে গেছে। গত বছর তো রাত্রি 7:30 7টার সময় কমপ্লিট হয়ে গেছিলো রান্নাবান্না। রাস্তায় ঘাটে যে যাচ্ছিলো আসছিলো সবার হাতে হাতে দিয়েছিলাম। এবারে এত রাত্রি হয়ে গেছে, সবাই ঘুমিয়েই পড়েছে, এমনি শীতের রাত। এ পূজা, খিচুড়ি ভোগ কেমন হয়েছে বলো সব? পূজা দারুন, আমরা কি করতে এসেছিলাম আর কি বললাম। তারপরে আবার আমরা কাটতে এসেছিলাম আলু, খিচুড়ি জোগাড় করতে এসেছিলাম, এসে পিকনিক হয়ে গেল ছোটখাটো। 2 রাউন্ডের ঝালমুড়ি আর র চা। ওই জন্য কি বলতো, যে যে জেগে আছে সে বাড়ি থেকে বাসনপত্র এনে যেমন দরকার সে তেমন নিয়ে গেছে। খিচুড়িটা জানো তো যেমন ঝাল হয়েছে তেমন খেতে ভালোও লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্য করেই একটা লাইক করে দিও। আজকের মতো তাহলে গুড নাইট, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই দেখতে পাচ্ছ তো ঝালে করছে। চাটনিটা তবে দারুণ হয়েছিল, লাস্টে চাটনি খেয়েই সবাই মুখ মিষ্টি করেছে।